অনুরাগীর ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো যে কাকিয়া যখন দীপার সঙ্গে দেখা করার জন্য ডিংডং রেস্টুরেন্টের মধ্যে চলে আসে, ঠিক তখনই যেন সেখানে এসে দীপার অনেকটা হাসি উজ্জ্বল মুখটা দেখে সে দীপাকে বলতে থাকে যে আমি তো দীপা তোমাকে ভেবেছিলাম যে তুমি হয়তোবা তোমার স্বামী সন্তানকে হারিয়ে বেশ অনেকটাই সুখে রয়েছো, কিন্তু তুমি তো দেখি এমন দুঃখের দিনেও বেশ অনেকটা সুখ মানিয়ে নিয়েছো। এটা কিভাবে সম্ভব? তখন যেন দীপা সেই কাকের মুখের উপরই বলে দেয় যে আমার কষ্ট দেখতে তোমাদের অনেকটা ভালো লাগে, তাই না? তখন যেন কাকিয়া বেশ অনেকটা লজ্জা বোধ করে। তখন যেন সেই কাকিয়া তাকে আরো বলতে থাকে যে আমি যখন বিং বং রেস্টুরেন্টে ঢুকতে যাব ঠিক তখনই তো শুনতে পারলাম যে এই হোটেলটা নাকি এখন বন্ধ হয়ে যাবে। তাহলে এত কিছু হওয়ার পরও এই হোটেলটা এত ভালোভাবে কিভাবে চলছে? দীপা তুমি কি করেছো বলো আমাকে? তুমি যেখানেই থাকো সেখানেই শুধু হাসি উজ্জ্বল মুখ এবং সুখের শান্তিতে কিভাবে ভরে যায়? তখন যেন সেই দীপা তাকে বলতে থাকে যে আমি যেহেতু এই হোটেলটার ভিতরে একবার মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি, তাহলে অবশ্যই এই হোটেলটাকে আমি অনেকটা ভালো পর্যায়ে নিয়ে যাব। এটা আমার দায়িত্ব। তখন যেন দীপার কাছে এমন কথা শুনে সাক্ষ্যদীপ তাকে অনেকটা ভালোবেসে ফেলে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।